দর্শক, নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন দাবিতে শাহবাগে আন্দোলনে নামা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, কি দাবিতে আন্দোলন করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা, আর পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর আমরা পেয়েছি, এখনকার পরিস্থিতি কি? বিদ্যালয়ে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে কিন্তু নিয়োগপ্রাপ্তদের প্রাপ্তরা কিন্তু এখানে যেটি তারা আন্দোলন করছিলেন সকাল থেকেই। এখন কিন্তু আপনারা দেখছেন যে জলকামান নিক্ষেপ করা হচ্ছে। আপনারা জানেন যে প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত প্রায় ৬,৫৩১ জনের অনতি বিলম্বে যোগদান নিশ্চিত করতেই কিন্তু তারা এখানে আন্দোলনে যোগ দেয়। সকাল থেকেই কিন্তু এখানে এই সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন আমরা দেখেছি ঠিক ১২টার পর থেকে এখানে একত্রিত হয়েছে এবং তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কিন্তু কর্মসূচি পালন শুরু করে দেন। এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখেছি যে কয়েক ধাপে কিন্তু সেই আন্দোলনরতদের সরাতে পুলিশ প্রথমে বেশ কিছুক্ষণ কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করেছেন এবং বুঝিয়ে এই প্রধান সড়কটি থেকে সরে যেতে কিন্তু কয়েকবার অনুরোধ করেছেন। কিন্তু পরবর্তী সময়ে একটা সময় গিয়ে আমরা দেখেছি যে এখানে পুলিশের জলকামান সহ বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে আসে এবং ঠিক একটার পরে কিন্তু জলকামান ঠিক প্রয়োগ হয়েছে এবং আমরা এখনও কিন্তু তাদের এখান থেকে সরিয়ে দিতে জলকামান প্রয়োগের চিত্রটি দেখেছি। আপনাদের জানিয়ে রাখি, এই শিক্ষকরা রয়েছেন যারা পুনরায় চাকরি বহালের সুপারিশপ্রাপ্তরা আবারও যোগদান নিশ্চিত করতে কিন্তু বেশ কয়েকদিন যাবতই তারা আন্দোলন করে আসছিলেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে বা শাহবাগ মোড়েও কিন্তু এর আগে বেশ কয়েকবার তারা এসেছেন। এবং আমি যদি একটু তাদের সাথে কথা বলি, আপনি একটু আমাদের জানাবেন যে আসলে আজকে কি ঘটেছে? আজকে ওনারা 10 থেকে 12 বার দেখেন জলকামান দিয়ে আমাদের বিজিয়ে দিয়েছে। আমরা কিছুই চাই না, আমরা কোনো দাবি নিয়ে আসিনি, আমরা আমাদের অধিকার নিয়ে আসছি। এই সরকার 31 অক্টোবর আমাদের নিয়োগপ্রাপ্ত করছে। নিয়োগপ্রাপ্ত করার পর সব অফিসিয়াল কাজ শেষ, আমাদের জয়েনিং লেটারও চলে আসছে। এখন ওনারা আমাদের বলে যে আমরা আমাদের নিয়োগ বাতিল। এটা কোনো কথা হলো বলেন? এখন একটা মানুষের চাকরি হওয়ার পরে বুঝে নিত সামাজিক কত একটা। এখন আমরা বাড়িতেও ফিরে যেতে পারতেছি না, এখানেও থাকতে পারতেছি না। আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের বলে দেয় যে আমাদের মেরে ফেলেন, পুলিশদের বলে দেয় এই পুলিশ বিয়া থেকে গত শুক্রবার থেকে আমরা এই পর্যন্ত খাওয়া নেই, ঘুম নেই, হসপিটাল থেকেও ঘুরে আসছি। আমাদের কি অপরাধ? সরকার আমাদের নিয়োগপ্রাপ্ত করে আমাদের সাথে কেন এমন করতেছে বলেন? এই 5 দিন ধরে আমরা রাস্তায় পড়ে আছি। আমরা এটাই বলি যে আমাদের মেরে ফেলেন না, আমাদের চাকরিটা ফিরিয়ে দেন। আমরা আর কিচ্ছু চাই না। যেমনটি শুনছিলেন আপনারা, আমরা কিন্তু বেশিরভাগ আমরা অনেক শিক্ষকদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বেশিরভাগই একই দাবি করছেন যে তারা এই ন্যায্য দাবি নিয়ে বেশ কিছুদিন যাবৎ এই আন্দোলনটি করে আসছিলেন এবং আজ ঠিক একটি কর্মসূচি ঘোষণা করেন। এখান থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কিন্তু কথা ছিল। সেই জায়গা থেকে যখন এখানে একত্রিত হয়েছেন, তার পরবর্তীতে কিন্তু এই শাহবাগের আশেপাশে আমি যদি রাস্তার চিত্রটি বলি, ঠিক একটার পর থেকে কিন্তু শাহবাগ, আমরা যদি কারণ বাজারের চিত্রটি কারণ বাজার এবং এ পাশে বাংলা মোটর সহ আশেপাশে যতগুলো প্রধান সড়ক রয়েছে সবকটি সড়কই কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এবং আমরা বেশ কিছু ঠিক একটার পরে কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দও কিন্তু পেয়েছি, তবে আমরা নিশ্চিত নই সেটি কিসের শব্দ। ঠিক 1:50 দিকে কিন্তু আন্দোলনরত যারা রয়েছেন তাদের ছত্রভঙ্গ করতে এই জলকামান নিক্ষেপ করা হয়। এখনও কিন্তু এখানে জলকামান রয়েছে। ঠিক 5 মিনিট আগেও কিন্তু জলকামানটি আবার পুনরায় প্রয়োগ করা হয়েছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিমাণ সদস্যদের উপস্থিত লক্ষ্য করেছি এবং যারা আশেপাশে এই আন্দোলন ঘিরে যেন কোনো নাশকতা তৈরি করতে না পারে সে বিষয়েও কিন্তু তারা সচেষ্ট রয়েছে। এবং এই আন্দোলনরত যারা চাকরি প্রত্যাশী, চাকরি ফিরে পাওয়ার জন্য যে 6,531 জন এখানে এই আন্দোলনের ডাকটি দেয়, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রায় কয়েকশো চাকরি সুপারিশপ্রাপ্তরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা যেমনটি বলছেন যে তারা বৈধভাবেই পরীক্ষা দিয়ে তারা এই চাকরিটিতে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এবং তারা অন্য কোনো চাকরির পরীক্ষা দেননি এবং এটি
পরবর্তী জীবনের পরিকল্পনা করেছিলেন। সেই জায়গা থেকে এখন তারা এই আন্দোলনে বেশ কয়েকজন বলছিলেন তারা কিন্তু এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘদিন রাজপথে আন্দোলন করে। হসপিটাল থেকেও কয়েকজন এসেছেন। আমি যদি একটু কথা বলি, আপনাদের একটু বলবেন যে আজকে আপনাদের কর্মসূচিটি কি ছিল? আজকে আমরা 2টা পর্যন্ত আলটিমেটাম দিছিলাম আমাদেরকে ভালো কোনো ফলাফল শোনানোর জন্য, কিন্তু তারা আমাদের কোনো কিছুই মানে না। আমাদের সরকার পক্ষ থেকে কেউ আমাদের কথা শুনতেও আসে নাই। আমাদেরকে দেখতে বলবে যে তোমরা কেন দাঁড়াইছো, কেউ আসে নাই। তারাই তো আমাদেরকে সুপারিশের প্রাপ্ত করছে, কেন এখন তারা আমাদেরকে রাস্তায় নিয়ে আসছে? আমরা শিক্ষক, আমাদের মহান পেশা, শিক্ষকদেরকে কেন তারা রাজপথে নামাই দিছে? তারাই তো আমাদেরকে শিক্ষক বানাইছে, বানাই আজকে কেন তারাই আবার রাজপথে দাঁড় করাই দিছে আমাদেরকে? আমরা আমাদের এই রায় চাই, সুবিচার চাই, আমাদের নিয়োগ চাই। আমরা আমাদেরকে নিয়োগপত্র দিয়ে দিছে অলরেডি, এরপরে কেন এই অন্যায় করতেছে, এই বৈষম্য করতেছে আমাদের সাথে? আমরা বৈষম্যের অবসান চাই, আমরা আমাদের নিয়োগ চাই, আজকেই যোগদান চাই আমরা। আপনাদের সাথে আজকে কি কি ঘটেছে একটু যদি বলতেন। আমাদের কাছে জল কামান মেরেছে, আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং বারবার লাঠি চার্জ করতেছে, কিন্তু আমাদেরকে ছত্রভঙ্গ পুলিশ করতে পারবে না। কারণ আমরা জানি, আমরা শুনেছি এই সরকার রাষ্ট্রের সংস্কার করতেছে। তো এই সরকার 6531টা পরিবারকে বেকার করে দিয়ে কিভাবে রাষ্ট্রের সংস্কার করে? এটা আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন, আমার সরকারের কাছে প্রশ্ন। যেমনটি বলছিলেন আমরা কিন্তু এখানে দেখেছি এখনো প্রায় অনেক এই চাকরি সুপারিশ প্রাপ্তরা কিন্তু রাস্তায় বসে আছেন, তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী কিন্তু পর্যাপ্ত সদস্য এখানে উপস্থিত রয়েছেন। তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, পাশাপাশি যানজটটি নিয়ন্ত্রণে রাখতে। একটি পাশ দিয়ে কিন্তু যানবাহন চলাচল এখনো কন্টিনিউ হচ্ছে এবং ঠিক এক পাশ বন্ধ রাখা হয়েছে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। সুমন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনাকে ধন্যবাদ।